শিলাবৃষ্টি হচ্ছে, ওই দেখো শিল পড়ছে, ওই দেখো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা প্রথম দিকে শেষ অবধি দেখতে থাকো। তো কালকে বড়মশাই ডিউটিতে আসার সময় তো গাড়ি নিয়ে পড়ে গেছে একটা গরুকে বাঁচাতে যেয়ে, এই দেখো পায়ে লেগেছে। তো কালকে অনেকটা পাটা ফুলেছিল, তো অল্পর উপর দিয়ে গেছে, অল্প ছুলে গেছে, তো অল্পর উপর দিয়ে গেছে, কিন্তু পাটা ব্যথা আছে। কালকে খুবই ভয় লাগছিল যে হাড়ে ঠাড়ে লেগে গেছে নাকি, কিন্তু সকালে উঠে দেখলাম যে ব্যথাটা একটু কম আছে, তো হাঁটতে চলতে পারছে। তো যাই হোক, ভগবানের কৃপাতে অল্পর উপর দিয়ে কেটে গেছে, কিন্তু অনেক বড় একটা বিপদ হয়ে যেতে পারত। তো এদিক দিয়ে আমার বিছনা ঝাড়া হয়ে গেছে চা খেয়ে এসে। তো এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে এদিকে পোস্ত করব বলে পোস্তটা বেটে নিচ্ছি। লঙ্কা আর পোস্ত বেটে নেব, কাঁচা লঙ্কা। তো মিক্সিতে পোস্তটা আমি বাটি না, কেন কি ভালো করে মিহিন করে বাটা হয় না পোস্তটা, তো গোটা গোটা থেকে যায়। তো বরমশাইয়ের ভালো লাগে না সেই পোস্তটা খেতে, ওই জন্য পোস্তটা আমি শিলেই বেটে নিই। তো এই ঝিঙে আলু পোস্ত করব বলে পোস্তটা বেটে নিলাম। দেখো পোস্তটা আমার বাটা হয়ে গেল। এই দিক থেকে আমি আদা আর লঙ্কাটা বেটে নিচ্ছি, আলু পটলের তরকারি করব বলে। আর জিরেটা গুঁড়োই আছে, জিরে গুঁড়ো দিয়ে আর আদা লঙ্কা বাটা দিয়ে পটলের তরকারি করব, যেহেতু আজকে শনিবার, আজকে নিরামিষ। তো ভিডিওগুলো আগের থেকে আমার করাই থাকে, কিন্তু ওই যে তোমাদের তো আগেই বলেছি যে আমার একটু নেটের প্রবলেম হচ্ছে বলে ভিডিওগুলো উল্টো পাল্টা আমার দেওয়া হয়ে যাচ্ছে। তো মাঝে মাঝে একবার করে গ্যাপও দিয়ে দিচ্ছি ভিডিও করতে। তো এই দিক থেকে দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমার মশলাও বাটা হয়ে গেল। তো এবার এইখানটা একটু মুছে নেব এইগুলো, নোংরাগুলো। তো পরে আবার ভালো করে মুছবো, সকালে ঘর মোছা তো হয়ে গেছে। তো এখানে আবার সবজি টবজি কাটবো, তো তারপরে আবার মুছে নেব। তো শিলনোড়াটা ধুয়ে আমি উঠিয়ে দিচ্ছি আগে। কলের জলটা এখনও যায়নি, এখন ওই 9টা বাজে, 9টা অবধি আমাদের কলের জলটা থাকে, না হলে অন্য অন্য জায়গাতে আর 8টার সময় জল চলে যায়। আমাদের কলটাতে 9টা অবধি জল থাকে। তো কলে আর আমি চেষ্টা করি কি কলের জলটা থাকতে থাকতে আমার তরকারি মশলা বাটা যেন হয়ে যায়, তাহলে কি যেই জলগুলো ধরে রাখি ওগুলো খরচাটা একটু কম হয়, তাহলে কি বিকালবেলায় আবার জলটা কাজে লেগে যায় আমার জল আসার আগে, না হলে তো সেই 6টার সময় জল আসে। তো এই দিক থেকে আমি পোস্তটা বসিয়ে দিচ্ছি। এই যে তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এইখানে ঝিঙে আলু কেটে রেখেছি। তো ঝিঙেটা কম দেখতে পারবে, কেন কি আলুটা বেশি দেখতে পারবে। তো গাছের ঝিঙে তো দুটো দেখলাম কি সেই শক্ত শক্ত হয়ে গেছে খোসা মতন, তো ওই দুটো ফেলে দিলাম, আর যেই দুটো ছিল কচি ওই দুটো কেটে দিয়ে দিয়েছি। তো এই দিক থেকে নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা, বেশি ভাজবো না, একটু ঢাকা দিয়ে হালকা একটু ভেজে তারপরে পোস্ত দিয়ে জল দিয়ে দেবো। তো বরমশাইরও আজকে সকাল সকাল চান করা হয়ে গেছে। আমি যখন ঘরের কাজবাজগুলো করছিলাম তখনই একেবারে চান ঠান করে নিয়ে বরমশাই বসেছে পড়াতে। তো পড়িয়ে উঠলে খেতে দেবো। তো এই দিক থেকে ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর পটল ভাজা করব সকালে খাওয়ার জন্য। আর এই দেখো আমি বেশি ভাজিনি, এই ঝিঙেটা আর আলুটা হালকা ভেজে পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করেই জল দিয়ে দিচ্ছি। তো এই দেখো পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এবার জল দিয়ে দেবো। তো গ্যাসটা শেষ হয়ে এসছে, ওর জন্য একটু কালি পড়ছে। তো ওভেনগুলো আমার সারাতে হবে, দুপাশের গ্যাসের ওভেন দুটো সারাতে হবে, না হলে খুব কালি উঠছে। তো এই দেখো পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। তো পোস্তটা বসিয়ে দিলাম। তো এই যে কালকে এই ভাতের ফ্যানটা রেখেছিলাম, সেটা আর গাছে দেওয়া হয়নি, তো এটা গাছে দিয়ে দেবো, লাউ গাছে। তো লাউ গাছটা ভালোই হচ্ছে, আর
সেদিনকার বৃষ্টির জলটা পেয়ে আরোই ভালো হয়েছে লাউ গাছগুলো। তো চলো দিয়ে দিই লাউ গাছে ফ্যানটা। এই যে 1 গামলা ফ্যান। তো আজকে পড়তে 2 জন আসেনি, 1 জন এসছে। তো বৃষ্টির জলটা পেয়ে গাছগুলো একটু ভালো হয়েছে। এই দেখো লাউ গাছ, এই দেখো লাউ গাছের ডগাগুলো ঠিক করে দিতে হবে। এর ভিতর সবজির খোসাও রেখেছিলাম। তো কুমড়ো গাছটাও একটু দিয়ে দিলাম। কুমড়ো গাছটা দেখো কোথায় উঠছে, চালের উপরে উঠবে মনে হচ্ছে। আর এইটা হলো তোমার আঙ্গুর গাছ। আঙ্গুর গাছটা অনেক বড় হয়েছিল, ডালপাল্লা কেটে দেওয়া হয়েছে। আর ঝড়ে, সেদিনকার ঝড়ে এই দেখো এর আম পড়ে, গাছ থেকে আম পড়ে এর ডগাটা ভেঙে গেছে। লাউ গাছে ফুল আসাও শুরু হয়ে গেছে। দেখো উচ্ছে গাছটা এই বটবটি গাছের মধ্যে ঢুকে গেছে, তো ঝিঙে গাছের মধ্যে। তো কোথা দিয়ে হয়ে রয়েছে, পেকে যাচ্ছে উচ্ছেগুলো। তো বটবটি হয়েছে অনেকগুলো, এগুলো তুলে নি। এই দেখো বটবটি হয়ে রয়েছে, দেখিও নি, পেকে যাচ্ছে। এই দেখো এটা পেকে গেছে, এটা থাক, এটা বীজ লাগাবো, বীজ হবে। আরও কোথায় দেখলাম যেন, এই দেখো নিচে কত হয়ে রয়েছে। তো এই দেখো আরও ফুল হচ্ছে বটবটি গাছে। এটা এতগুলো তুললাম, আরও হচ্ছে। এই দেখো এগুলো আর একটু বড় হোক, তারপরে তুলবো। ওপরেও আছে এখনো ছোট ছোট। এই বেগুনগুলোও তুলে ফেলতে হবে। এই দেখো এগুলো পেকে যাবে, বুড়ো হয়ে গেলে আর খাওয়া যাবে না। ধুয়ে নেব। গাছে কটা লঙ্কাও পেকে রয়েছে। এই দেখো এই কটা সবজি তুললাম। যাই ঘরে যেয়ে দেখি পোস্তটা হলো নাকি। এই যে ফুল তোলাও হয়ে গেল আমার। তো পোস্তটা হয়ে গেছে, পোস্তটা নামিয়ে দিয়ে পটল আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, দিয়ে ফুলটা তুলে নিলাম। তো আর বেশি কিছু করবো না, চাটনি আছে, ওই দিয়েই হয়ে যাবে। গরমের সময় আর বেশি কিছু খেতে ভালো লাগছে না। তো বৃষ্টিটা হয়েছে বলে কদিন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আবার রোদ উঠলে তো আবার সেরকমই গরম। তো চলো বড়মশাইকে খেতে দিতে হবে। তো চান ঠান করা হয়ে গেছে বড়মশাই। আমার পটল আলুর তরকারিটা হয়ে গেলে খাওয়ার টিফিন বাটিতে প্যাক করে দেবো, আর এদিক দিয়ে খাবারটা বেড়ে দিই, খাবে। আমার রান্না হয়ে গেছে। এই যে পটল আলুর তরকারি, পোস্ত আর পটল ভাজা, আমের চাটনি কালকে করেছিলাম সেটা আছে। তো এই দিক থেকে বড়মশাইয়ের খাবারটা বেড়ে দিলাম। তো এই যে আলু পটলের তরকারি, পোস্ত আর চাটনি করাই ছিল যেহেতু বললাম তোমাদের, তো এই চাটনি দিয়ে দিচ্ছি। আর এই আমের সময় কাঁচা আমের চাটনি ছাড়া বড়মশাই হবেই না, খাওয়ার সঙ্গে চাটনি বা দই চাই, তো ওর জন্য চাটনি করতে হয়। তো এই দিক থেকে এই যে খাবার নিয়ে নিলাম সকালবেলার। এই যে রান্নার বাসন ধোয়া হয়ে গেছে, এবার যাবো চান করতে, চান করে এসে পুজো দেবো।
বড়মশাই একটু টিভি দেখছে বসে বসে, তারপরে ডিউটি বেরোবে। তো এই দেখো চান করে আমার পুজো করাও হয়ে গেছে। তো ভাবছি কালকে ঠাকুরগুলো একটু কাপড়গুলো চেঞ্জ করে দেবো। আজকে আর হলো না, আজকে একটা কাজে বেরাবো। প্রচণ্ড মেঘ করেছে, শুনতেই তো পাচ্ছ মেঘ ডাকছে। জামা কাপড়গুলো তুলে নিলাম। তো এক জায়গায় গিয়েছিলাম, ওখান দিয়ে তাড়াহুড়ো করে চলে আসলাম মেঘ করেছে বলে। হাওয়াও ছেড়েছে, তো তাড়াহুড়ো করে চলে আসলাম সেইখান দিয়ে। এতগুলো জামা কাপড় ছিল, উঠালাম। তো গেছিলাম একটা কাজের জন্য, যে ঘরে তো একা একাই বসে থাকি। তো একটা হাতের কাজের জন্য গেছিলাম, যে ঘরে তো একা একাই বসে থাকি। তো কখনো কখনো দিদি বাড়ি চলে যাই টাইম পাস করার জন্য। তো দাঁড়াও তালাটা খুলে নিই, তারপরে বলছি। তো দিদি আর আমি গেছিলাম তো কাজটা শেখার জন্য। তো দেখো ঘরে এই বসে থেকে বা টাইম পাস করে তো কোনো লাভ নেই। হাতের একটা যে কোনো কাজ ঘরে বসে করা অনেক ভালো। তো টাইমটাও তোমার এই পাস হবে, আর দুটো পয়সাও তোমার হাতে থাকবে। কখনো বড়মশাইকেও হেল্প করা যাবে। তো ওইটাই ঠিক করলাম যে একটু ঘরে বসে কোনো একটা হাতের কাজ করি। তো ওইটাই গেছিলাম। তো ওখান দিয়ে দৌড়ে দৌড়ে দিদির গাড়িতেই গেছিলাম, দৌড়ে যাইনি, দিদির গাড়িতেই গেছিলাম। তো তাড়াতাড়ি করে চলে আসলাম মেঘ করেছে বলে। তো এখন ওই কাজটা শিখতে 2-3 দিন লাগবে। তো ওই কাজটা শিখে গেলে ঘরে কাজ নেব, ঘরে বসেই করব কাজ। তো দেখো এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। জামা কাপড়গুলো তুলে ঢুকলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল। এই দেখো শিল পড়ছে, ওই দেখো ছোটো ছোটো শিল পড়ছে, ওই দেখো, ওই দেখো, ওই দেখো শিলা বৃষ্টি হচ্ছে, ওই দেখো শিল পড়ছে, ওই দেখো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।